আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন কিন্তু আমরা প্রায় কম বেশি সবাই স্মার্টফোন ইউজ করি। তো আমরা স্মার্টফোন ইউজ করার সময় একটা সমস্যা অনেকের হয়ে থাকে। যে সমস্যাটি হচ্ছে আমরা যখনই কোনো অ্যাপসের ভিতরে প্রবেশ করতে যাই, তখন দেখা যায় যে অ্যাপস থেকে আমাদের অটোমেটিক্যালি বের করে দেয়। অনেকের হয়তো ফেসবুকের সমস্যা হয়ে থাকে। যখন ফেসবুকে প্রবেশ করেন দেখা যায় যে ফেসবুক থেকে আপনাদের অটোমেটিক্যালি বের করে দেয়। আপনারা ফেসবুক চালাতে পারেন না। বা অনেকে ইউটিউবের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে যে যখনই আপনার ইউটিউবে প্রবেশ করতে যান তখন দেখা যায় যে আপনাদের ইউটিউব থেকে আপনাদেরকে বারবার অটোমেটিক্যালি বের করে দেয়। বা অনেকের দেখা যায় যে যারা টিকটক অ্যাপস ইউজ করেন বা টিকটক ভিডিও দেখেন, তারা যখনই টিকটকে প্রবেশ করেন দেখা যায় যে টিকটক অ্যাপস থেকেও আপনাদেরকে বারবার এরকমভাবে বের করে দেয়। তো এই সমস্যাটা যাদের হয়ে থাকে তারা কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন, তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। ভিডিওটি দেখে যদি কোনো আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। তো আপনাদের যেই অ্যাপস থেকে বের করে দেয়, যেরকম মনে করেন যে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপনি মনে করেন যে আপনারা মেসেঞ্জারে প্রবেশ করতে পারতেছেন না। যখনই আপনারা মেসেঞ্জারে ক্লিক করতেছেন তখনই মেসেঞ্জার থেকে অটোমেটিক্যালি বের করে দেয়। তাহলে আপনারা কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন? এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা কী করবেন? আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটা রয়েছে, শুধু মেসেঞ্জার অ্যাপস না, আপনাদের যেই অ্যাপসের সমস্যা হয়, তো আপনারা সেই অ্যাপসের উপরে ক্লিক করে দিয়ে রাখবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মেসেঞ্জার দিয়ে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের যেই অ্যাপস দিয়ে সমস্যা হয়, তো আপনারা সেই অ্যাপসের এই সেটিংসটা করবেন। তো এখান থেকে আপনারা মেসেঞ্জারে ক্লিক করে দিবেন। সেই অ্যাপসে ক্লিক করে ধরে রাখার পরে এখানে দেখেন উপরে ২ টা স্যাম্পল চলে আসছে বা অনেকের ক্ষেত্রে ৩ টা স্যাম্পল চলে আসছে। তো এখানে আমারটা আই স্যাম্পল চলে আসছে বা অনেকের ক্ষেত্রে অ্যাপস ইনফো থাকতে পারে। তো যাই থাকুক অ্যাপস ইনফো বা আই স্যাম্পল যেটাই থাকুক, তো আপনারা একটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে অ্যাপসটার সমস্যা হয় সেই অ্যাপসটাকে আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করে নিবেন। ক্লিয়ার ডাটা করে নিলে কী হবে? এখান থেকে যদি আমি এই মেসেঞ্জার অ্যাপসটা ক্লিয়ার ডাটা করি, ক্লিয়ার ডাটা এখানে যদি ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিলে কী হবে? তাহলে কিন্তু আমার মেসেঞ্জারে যেসব পার্টিগুলো লগইন রয়েছে, তো সেসব পার্টিগুলো কিন্তু সব চলে যাবে। তো আমার আবারও নতুন করে সেসব পার্টিগুলোকে লগইন করতে হবে। তার জন্য এখানে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, যেহেতু আমারটা সমস্যা হচ্ছে না। যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের সমস্যাটির সমাধান হয়ে গেছে। যদি এই কাজটা করার পরও দেখেন যে আপনাদের সমস্যাটির সমাধান না হয়, তাহলে আপনারা Google Play Store এ গিয়ে চেক করে নিবেন যে আপনাদের সেই অ্যাপসটা কি আপডেট আছে কিনা। যদি অ্যাপসটা আপডেট থাকার পরেও যদি এরকম সমস্যা হয়ে থাকে যে আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারতেছেন না, তাহলে কি করবেন? তো আপনারা আপনাদের ফোনে পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পরে এখানে দেখেন যে ২ টা অপশন চলে আসছে আমার। একটা হচ্ছে পাওয়ার অফ, আরেকটা হচ্ছে রিবুট। তো এখানে অনেকের ফোনে ২-৩ টা অপশন চলে আসতে পারে বা এখানে অনেকের ক্ষেত্রে রিবুটের জায়গাতে রিসেট থাকতে পারে। তো যাই থাকুক রিসেট বা রিবুট যেটাই থাকুক, তো আপনারা এখান থেকে রিসেট বা রিবুটটা দিয়ে দিবেন। তো এখানে রিসেট দিলে অনেকে হয়তো ভয় পান যে আপনাদের ফোন থেকে সবকিছু কি ডিলিট হয়ে যায় কিনা। না, এখান থেকে কিন্তু আপনারা ডাটা রিসেট দিতেছেন না। যার কারণে কিন্তু আপনাদের এই ভয়টা নেই যে আপনাদের ফোন থেকে সবকিছু চলে যাবে। তো আপনারা রিসেট বা রিবুটটা দিয়ে দিবেন। রিসেট বা রিবুটটা দিয়ে দিলে কি হয়? দেখবেন যে আপনাদের ফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর আবার অটোমেটিক্যালি আপনাদের সেটটা ওপেন হয়ে যাবে বা আপনাদের ফোনটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের এই যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি আর থাকবে না। এই রিসেট বা রিবুটটা কী করবেন? আপনারা আপনাদের ফোনের ১ মাস বা ১ সপ্তাহ পর একবার দিবেন। তাহলে কি হবে? আপনাদের ফোনের যেসব টুকটাক সমস্যা হয়ে থাকে সেসব সমস্যাগুলা সমাধান হয়ে যাবে। যদি আপনারা এসব সকল কিছু সেটিংস করার পরেও যদি আপনাদের এরকম সমস্যাটি না যায়, দূর হয়ে যায়, তাহলে আপনারা সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিয়ে এখন কিন্তু প্রত্যেকটা অ্যাপসেরই কিন্তু আপনার Google Play Store এ লাইট ভার্সন পেয়ে যাবেন। তখন আপনারা লাইট অ্যাপসটা ব্যবহার করবেন। তাহলে কি হবে? আপনাদের এমপিটাও সেভ হবে এবং আপনারা আপনাদের সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, যে কিভাবে আপনারা আপনাদের অ্যাপস থেকে যদি বারবার বের করে দেয় এটাকে কিভাবে সমাধান করবেন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।